অল আর ডুইং গ্রেট। সো আমি এখন আছি বকখালিতে। বকখালিতে আমরা 2 দিন থাকবো। তো এখানে আমরা কোন হোটেলে আছি আর কোথায় কোথায় ঘুরবো সবই আমি এই ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। কলকাতা থেকে আমরা এসেছি গাড়িতে, অনেকক্ষণ সময় লেগেছে আমাদের। বাড়ি থেকে 8টার সময় বেরিয়েছিলাম। পৌঁছাতে আমাদের প্রায় 2টো বেজে গেছিল। 2টো বেজে গেছিল না, 1:45 বেজে গেছিল, কারণ প্রচন্ড জ্যাম ছিল। আমতলা না কি যেন জায়গাটা, আমতলা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রচন্ড জ্যাম ছিল। তো ওই জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছিল পৌঁছাতে। ডায়মন্ড হারবারের সাগরিকাতে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু সাগরিকাতে তখন ব্রেকফাস্টের টাইম পার হয়ে গেছিল। তাই আমরা নদীর ধারে একটা ছোট্ট দোকানে ডিম টোস্ট আর ঘুগনি পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। বালুতট পৌঁছে গেছি আমরা। তো আমরাই জাস্ট পৌঁছালাম WBTDCL এর বালুতট ট্যুরিজম প্রপার্টি বকখালিতে। এই যে এটা হলো রিসেপশন। আমি এসেই প্রথমে রুম ট্যুর ভিডিও নিয়েছি, ওটা তোমরা আগে দেখে নাও। আর প্রপার্টিটাও আমি একটু দেখিয়েছি, ওটাও তোমরা আগে দেখে নাও। ওই দিকটা এটা হচ্ছে ওল্ড, এটা ওল্ড কমপ্লেক্স, এই যে এইটা। আর এইটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আমরা নিউ কমপ্লেক্সে থাকবো। ওল্ড কমপ্লেক্সের রুমগুলো হচ্ছে 3200 টাকা করে প্লাস GST। আর নিউ কমপ্লেক্সে যেগুলো সেগুলো হচ্ছে 3500 টাকা প্লাস 12% GST। এইটাতে থাকবো। দেখাচ্ছি, আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কি সুন্দর দেখো। হ্যাঁ, সোফার মতন। হ্যাঁ, খুব সুন্দর প্রপার্টিটা। আমাদের রুম ওপরে, যাচ্ছি আমরা। 2nd ফ্লোরে আমাদের রুম। বাহ, এখানে সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এখানটাও খুব দারুণ সাজানো। চারিদিকে ভিউ একদম, এখান থেকে শুরু করে গোটাটা। ও এখানে আবার একটা পুকুর আছে। এই যে এই হচ্ছে আমাদের রুম 201। আমাদের শান্তিনিকেতন। তো এই হচ্ছে আমাদের রুম 201। লেফট সাইডে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আর এখান দিয়ে ঢুকে এই যে একটা কিং সাইজ বেড। এই বেডে 3 জন শুতে পারবে, অনেক বড় বেডটা। আর এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, বিশাল বড় ওয়ার্ড্রোবটা। এখানে বড় ব্যালকনি আছে, এই যে ব্যালকনিটা বিশাল বড়। এই যে বিশাল বড় ব্যালকনি, ব্যালকনি দিয়ে ভিউ। খুব সুন্দর। আর এদিকে হচ্ছে টিভি আছে, এখানে একটা চেয়ার আছে, ওয়ার্কিং ডেস্ক করা আছে। এইদিকে একটা সেন্টার টেবিল আছে বা টি টেবিল, 2টো চেয়ার আছে। আর ওইখানটায় মনে হয় মিনি ফ্রিজ আছে। আর এটা হচ্ছে একটা মিরর আছে। আর ওখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, এই যে ইলেকট্রিক কেটেল। আর এই যে ব্যাগটা, এটার মধ্যে সব শ্যাম্পু, বডি লোশন, শাওয়ার জেল, শেভিং কিট, টুথব্রাশ, টুথপেস্ট সবকিছুই থাকে, ঠিক আছে। এখানে কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার দেওয়া আছে, কাপ দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে। আর এদিকে হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেওয়া আছে। বেডসাইড টেবিল দুদিকেই আছে, এই যে এদিকেও আছে বেডসাইড টেবিল। আর এই যে দুদিকে 2টো ল্যাম্প। মিনি ফ্রিজটা আমি দেখিয়ে দিচ্ছি, মিনি ফ্রিজ রয়েছে। বিশাল বড় রুম। এই যে ওয়াশরুম, এখানে বেসিন, মিরর, ওখানে শেভিং মিরর আছে। আর এই যে এখানে শাওয়ার রুম, যেরকম থাকে ট্যুরিজমের প্রপার্টিতে। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এই হলো ওয়াশরুম, আর এই হচ্ছে রুম, বিশাল বড় রুম।
আমাদের এই রুমটার ভাড়া হলো 3500 টাকা প্লাস 12% জিএসটি, আর এক্সট্রা পার্সনের জন্য 20% চার্জ লাগবে, আর যদি এক্সট্রা বেড নিই তাহলে 30% চার্জ লাগবে। ঠিক আছে, এখানে রুমের ভাড়া স্টার্টিং হচ্ছে 3200 টাকা থেকে, আর এটা হচ্ছে 3500। আর একটা সুইট রুম আছে, সেটার ভাড়া হচ্ছে ওই 4000 প্লাস জিএসটি ওই রকম। এই যে বাচ্চাদের খেলার জায়গা, পার্ক, দোলনা, স্লিপ সব করা আছে। তো আমরা এখন যাচ্ছি এদের রেস্টুরেন্টে খেতে। এইটা মনে হয় রেস্টুরেন্ট। এইদিকে আবার কি আছে? ও এখানে বার আছে। বাহ, এদিকটাও সুন্দর। তো এই হচ্ছে রেস্টুরেন্ট এদের। 3:30 মতন বাজে এখন, সেই জন্য খালি হয়ে গেছে। আমাদের আসতেই অনেক দেরি হয়ে গেছিলো, তারপর স্নান টান করলাম। রাস্তায় খুব জ্যাম ছিল আজকে। চিকেন থালি আর ফিশ থালি, এটা রুই মাছের ঝোল করেছে, ওটাও তাই ফিশ থালি। বেগুন ভাজা, ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ, শসা, লেবু, লঙ্কা, ডাল, শুক্তো আর চিকেন, সাথে ঘিও দিয়েছে, পাঁপড় ভাজা, চাটনি, রসগোল্লা। ফিশ থালিতেও সবকিছু সেম আছে, চিকেনের বদলে ফিশ। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু বিচে যাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু টায়ার্ড ছিলাম, কারণ আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, তো প্রচুর জার্নি হয়েছে। আর কাল রাতেও ঘুম হয়নি, যেহেতু আজকে অনেক সকালে ভোরবেলায় উঠেছিলাম সেই জন্য। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে, এখন একটু বিচে যাচ্ছি। বিচের একদম কাছে চলে এসেছি। এখানে বকখালি পিকনিক গ্রাউন্ড, এইদিকে পিকনিক স্পট আছে, এই দোকান আছে বিচের কাছে অনেকগুলো। এখানে অনেক দোকানপাট আছে। বিচে চলে এসেছি, বিচে অনেক দোকানপাট বসেছে। কাঁকড়া কত করে? 100 টাকা। 100 টাকা একটা করে কাঁকড়া? একটা নাকি এক পিস? এক পিস নয়, একটা প্লেট, 4টা করে আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঝাল বেশি দেবেন না একেবারে। এটা অক্টোপাস? হ্যাঁ অক্টোপাস। বাবা, এটা ছোট অক্টোপাস। এটা কি ওই সেই, এটা কি, এগুলো কি মাছ? এগুলো তো লবস্টার নয়, অন্য কি গো এগুলো? এগুলো কি? এই যে এগুলো? হ্যাঁ, সমুদ্র পাতাল চিংড়ি। বাবা, অনেক কিছু রয়েছে। আর এইগুলো কি অক্টোপাস নাকি না স্কুইড? ও স্কুইড আছে, অক্টোপাস আছে, অদ্ভুত ধরনের একটা চিংড়ি। এগুলো নর্মাল চিংড়ি, অনেক কিছু রয়েছে, কাঁকড়া রয়েছে। ও ভেলপুরি, পাপড়ি চাট, আইসক্রিম, এদিকে ভুট্টা আছে। এই যে সমুদ্র কোথায়? সমুদ্র কোথায়? সমুদ্র তো দেখতেই পাচ্ছি না ভাই। চেয়ারগুলো এখানে 10 টাকা করে ভাড়া 1 ঘন্টার জন্য। আমরা 3টে চেয়ার নিলাম, দিয়ে বসে পড়েছি। ওই যে সাদা দেখা যাচ্ছে, ওটা কিন্তু সমুদ্র নয়, ওটাও কিন্তু বিচ। সমুদ্র দেখাই যাচ্ছে না, অনেক দূরে আছে সমুদ্র। আজকে জোয়ার আসবে 8:30 9টার পরে, তখন আমরা যেখানে বসে আছি এই অবধি জল আসবে, কিন্তু অতক্ষণ আমরা থাকবো না। লেমন টি, এই যে মশলা। কত করে গো? 10 টাকা করে। মা নাও তুমি আগে। বিস্কুট চাই না? আরে শুধু চা খাওয়ার, বিস্কুট খেতে হবে না। এখানে সব আইসক্রিমের অনেকগুলো দোকান রয়েছে। ভেলপুরি, পাপড়ি চাট আছে, ভুট্টা আছে, মাছ আছে, ফুচকা আছে, আর কি আছে দেখা যাক। এগুলোই দেখতে পাচ্ছি সব। এই যে ভেলপুরি, পাপড়ি চাট, এদিকে সব লাইন দিয়ে, এখানে ফুচকা, ওইদিকে ভুট্টা, মাছ, পাতাল চিংড়ি, কিরকম অদ্ভুত দেখতে।
আমার কাঁকড়া, 60 টাকার কাঁকড়া। এটা রান্না হবে। পয়সা দিয়ে দিয়েছো? স্কুইড, এগুলো স্কুইড কাটা চলছে। স্কুইডের কি বানিয়ে দাও? ও মশলা নাকি? মশলা দিয়ে 150 টাকা পিস প্লেট, 400 টাকা ওই তিনটে। এই যে আমার কাঁকড়া হচ্ছে। আমার কাঁকড়া অলমোস্ট রেডি হয়ে গেছে। 15 মিনিট। কাঁকড়া চলে এসেছে, অন্ধকারে বোঝাই যাচ্ছে না। এই যে কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। এই হাফ প্লেট নিয়েছি, হাফ প্লেট 60 টাকা নিয়েছে। বকখালির ফুচকা। ফুচকা গাড়িটা লাইটটা কি সুন্দর, হ্যাঁ, ভেলপুরি লাইট, ফুচকার লাইট, এর ভেতরে কি আছে গো? কিছু নেই না? আরে ওটা পিকনিক, পিকনিক হয় ওখানে। ওখানে সব পিকনিক করতে, ওই তো লেখা আছে পিকনিক করতে আসে। অনেক বড়। বর্ষাকালে কি এদিকে জল আসে? বর্ষাকালে জল আসে? খেয়ে দেখো কেমন লাগছে। ভালো? ভালো লাগছে না? আমার ভালো লাগছে। আমি ভালো লাগছে? ভালো লাগছে না? একদম শক্ত আছে বলে কি মনে হচ্ছে? এখন আমরা রুমে চলে এসেছি। এই যে রাত্রিবেলায় দেখো প্রপার্টিটা খুব সুন্দর লাগছে। রাত্রিবেলায় ডিনারে কি কি নেব সেটা আমি দেখিয়ে দেবো। তো ডিনারে আমরা নিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ডাল ফ্রাই। এখানে রুটি আছে আর লাইম সোডা। এই বাস। কি সুন্দর লাগছে সকালবেলায় রিসর্টটা, একদম সবুজ। এই যে এইখানটায় একটা পুকুরের মতো আছে, ওয়াটার বডি আছে একটা। এই যে দেখো, আমাদের রুম থেকে ভিউটা খুব সুন্দর। ওইদিকে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে, আর এখানে বাংলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের অনুষ্ঠান কবে হবে জানি না। তো এখন ওই 9টা মতো বাজে, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ওমা পাখিটা কি সুন্দর, যা উড়ে চলে গেল, ঘুঘু পাখি। আমাদের রুম থেকে ব্রেকফাস্টের জায়গাটা অনেকটাই দূরে, একদম সামনের দিকে গেটের কাছে রেস্টুরেন্টটা। এই দিকটা দেখো কি সুন্দর। এই যে এখান দিয়ে হাঁটা যাবে, প্লাস ওইদিকে একটা রাস্তা আছে, ওইটা দিয়েও হাঁটা যাবে। হাঁটাহাঁটি করার অনেক জায়গা। এই যে এখানটা দিয়ে, এই জায়গাটা দিয়ে সুন্দর বেশ হাঁটা যাবে। প্রচুর নারকেল গাছ। এটা ওল্ড কমপ্লেক্স আর এটা নিউটাতে আছি আমরা। আর এই দিক দিয়ে গিয়ে এইদিকে হচ্ছে ওইদিকে রেস্টুরেন্ট। তো যাই, গিয়ে দেখাচ্ছি কি খাবার আছে। এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, 3টে অপশন থাকে। ব্রেড অমলেট থাকে, আর লুচি সবজি থাকে, আর কর্নফ্লেক্স থাকে। কর্নফ্লেক্স, দুধ, ব্রেড, যে যেটা নেবে, সঙ্গে কলা মিষ্টি এইসব থাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। তো আমি দেখাচ্ছি আমরা কি নিচ্ছি। ওকে, কি সুন্দর দেখো ফুলগুলো। এই যে এটা হচ্ছে ওদের গেট, গেটের এই যে ডান দিকে এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা গেটের কাছে করেছে কারণ বাইরের লোকেরাও এখানে খেতে আসতে পারবে সেই জন্য। আর এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে বাঁ দিকে গেলে একটুখানি বিচ, এদিক দিয়ে গেলে একটুখানি, একদম 5 মিনিট লাগে যেতে।
তো যাই রেস্টুরেন্টে, বালুতট ট্যুরিজম প্রপার্টি। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি লুচি, ব্রেড অমলেট আজকে আর নিয়ে নিই, লুচি তরকারি নিলাম। 4টে করে লুচি দিয়েছে, সাদা আলুর তরকারি, সন্দেশ আর কলা দিয়েছে একটা, আর অমলেট দেবে একটা। এই যে সবাই লুচি তরকারি। এই যে অমলেটও চলে এসছে, ডিম সেদ্ধও নেওয়া যায়, চাইলে পোচও নেওয়া যায়। চা কফি থাকে কমপ্লিমেন্টারি। এই যে পুরনো কটেজগুলো, কাঠের উডেন কটেজগুলো, এগুলোই আগে ছিল, এখন ওই 3টে মতন আছে। এগুলোতে ওদের স্টাফেরা থাকে বা কোনো কাজ করে আর কি। এই জায়গাটা কিন্তু ভীষণ ফটোজেনিক। আর দেখো কি সুন্দর পাখি ডাকছে, খুব ভালো ফটো উঠবে। যারা ফটো মানে নিজেদের ছবি তুলতে যারা ভালোবাসে তাদের জন্য খুব সুন্দর জায়গাটা। আমি তো নিজের অত ছবি তুলি না, আমি শুধু জায়গারই ছবি তুলি, কিন্তু যারা নিজেদের ছবি তোলার জন্য আসে আর কি, তাদের জন্য খুবই সুন্দর। এইখানে এই নারকেল গাছের নিচে দাঁড়িয়ে টাড়িয়ে খুব সুন্দর ফটো আসবে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর কাটিং করেছে, সোফার মতো, দারুণ লাগছে। ব্রেকফাস্টটা ভালোই ছিল। রুমে যাচ্ছি, রুমে গিয়ে রেডি হয়ে তারপর আমরা একটু ঘুরতে বেরোবো। এইদিকে জঙ্গলটা দেখো, কত ঘন জঙ্গল। আমাদের রুমটা ওই পাশে। তো এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। আমরা এখন একটু সাইট সিইং এ যাচ্ছি। টোটো করে যাব, যদিও আমাদের সাথে গাড়ি আছে, কিন্তু এখানে সবাই বললো যে টোটো করে গেলেই ভালো, কারণ ওরা ভালো রাস্তাটা চিনতে পারবে। তো যা যা ঘুরবো আমি সব দেখিয়ে দেবো। হেনরি আইল্যান্ড আছে, ফ্রেজারগঞ্জ আছে, বেনফিশ আছে, আরো কি কি সব আছে ওগুলো, যেগুলো আমরা ঘুরবো। হ্যাঁ, কার্গিল বিচ, এগুলোই মেনলি আমরা ঘুরবো, তো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সাইট সিইং এর ভিডিও থাকছে বকখালি পার্ট 2-তে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।